মুসলমান বন্ধু, এখন জামানার মধ্যে কিছু শয়তান আছে যারা কোরআন এবং আলেমদের পিছনে লাগছে, যারা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক না? গতকালকে দেখলাম ডিবির প্রধান হারুন, নাম কি? ডিবির প্রধান হারুন কয়েকদিন আগে আলেমদের নির্যাতন করেছে, আলেমদের নামে কুরুচি কথা বলেছে, আলেমদের অপমান করছে। কয়েকদিন আগে, আপনারা কয়েক বছর আগে, 1 বছর আগে, টাকলু মুরাদ প্রতিমন্ত্রী ছিল, উনি বলছিল সংসদে বিসমিল্লাহ থাকবে না, সংসদে বিসমিল্লাহ থাকতে পারবে না। টাকলু মুরাদ এই কথা বলার পর আল্লাহ, আমি আগেই বলেছি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। টাকলু মুরাদ বলে সংসদে আইনে কি থাকবে না, সংসদের মধ্যে কোনো বিসমিল্লাহ থাকতে পারবে না, সংসদের মধ্যে কিছুই থাকতে পারবে না। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা টাকলু মুরাদকে আকাশচুম্বী ক্ষমতা থেকে মাটির মধ্যে মিশাই দিছিল। তার নাম জোরে বলেন কি? আল্লাহ। আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন, টাকলু মুরাদ এমন করার পর বাংলাদেশে কোনো জায়গা হয় নাই, বিদেশের মধ্যে রেল লাইনের এক জায়গায় শুইতে গিয়েছে। শুইতে গেলে বলে, তুমি সেই টাকলু মুরাদ না যে বিসমিল্লাহ আল্লাহর কোরআনের বিরোধী কথা বলেছো, ওখানেও শুইতে পারে না। তা আবারও আপনাদের বলতেছি, এখন যারা ডিবির প্রধান, উনি মাওলানা রফিকুল ইসলাম কি মাদানিকে, ওনাকে জোর করে বিড়ি খাওয়াইতে গিয়েছিল, প্যান্ট শার্ট পরাইতে গিয়েছিল জেলখানার মধ্যে। একটা মহিলা সামনে দিয়েছিল ছবি তোলার জন্য। মাওলানা রফিকুল ইসলাম মাদানি শুধু আল্লাহর কাছে বলছিল, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম, দুনিয়ার কোনো বান্দার বিচার করতে পারবে না, আল্লাহ তুমি এর বিচার করিও। খেয়াল করবেন, ডিবির প্রধান হারুন 2 দিন আগে ওর নেকেট ছবি ভাইরাল হওয়ার পরে আর ওর অফিসখানাকে, বৈঠকখানাকে এরকম খাবারের হোটেল বানিয়েছে। প্রধানমন্ত্রী বুঝলো এটা একটা টাটকা শয়তান, এটা বেয়াদব, কিন্তু ওইটা না, আল্লাহর তরফ থেকে হারুনের সমক্ষমতা আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে মিশাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলতেছে, তোমরা যদি আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আগে বাংলা অর্থ শোনেন। যে সব মানুষ গর্বের কারণে তোমার আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত অপমানিত হবে। যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলতেছে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখন দোস্ত খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা চোখ দান করেছে, 2টা চোখ দান করছে। কার নিয়ামত? চোখ কার নিয়ামত? জোরে কোন? 2টা চোখ দান করছে। আল্লাহ যদি মনে করতেন বান্দা আমি তোমার একটা চোখ দেব, আল্লাহ দিতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দার একটা চোখ নষ্ট হয়ে গেলে আর একটা চোখ ভালো থাকবে, একটা চোখ চলে গেলে আর একটা চোখ দিয়ে দেখতে পাইবে। 2টা হাত আছে, একটা হাত নষ্ট হলে আর একটা হাত দিয়ে চলতে পারবে, একটা পা নষ্ট হয়ে গেছে আর এক পা দিয়ে চলতে পারবে। রব্বে কারীম যে সুন্দর নিয়ামত দান করছে, বান্দার একটা কিডনি নিয়েও বেঁচে থাকতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কিডনি প্রদান করছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে সমান। কোন মানুষ আল্লাহর কাছে কম বেশি নাই, কিন্তু আমলের দিক দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ উঠায় নাই। আপনি কালো মানুষ হইলেন বিলাই আপনাকে আল্লাহ পছন্দ করবে না, এমন কোনো আয়াত নাই যে তুমি কালো হয়েছো আল্লাহ পছন্দ করবে না। কালো মানুষ যে বানাইছে, ধরা মানুষও বলেন কে বানাইছে? জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দা পরেশান করিও না, চিন্তা করিও না, কারণ দুনিয়ার মধ্যে আমি ছোট্টবেলায় শুনেছি
আমার দাদা তো দুনিয়ায় নাই। আমি দাদাকে যখন বলতাম, দাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি কালা মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, কুশ্রী মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে ওই ব্যক্তি 33 বছরের যুবক হবে আর ইউসুফের মতো চেহারা নিয়ে জান্নাতে চলে যাবে। ইউসুফের চেহারা কেমন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইউসুফের চেহারা সারা পৃথিবীর অর্ধেক চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দান করেছিল। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে খেয়াল করবেন, যদি কালো মানুষকে ভালো নাই বাসতেন, মহব্বত না করতেন, পাতা যেরকম বাতাস থেকে, মাটি থেকে আকাশচুম্বী যার জনপ্রিয়তা, সে একজন ব্যক্তি খেয়াল করবেন। আমি আগেই বলেছি, গত সপ্তাহ বলেছি, আল্লাহর নবীর সাথে যারা কথা বলেছে তার সন্নিকটে গিয়েছে, কাছে গিয়েছে, আর আল্লাহর আয়াতকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, রব্বুল আলামিন তাদের জান্নাত দান করে দিয়েছে। মুসলমান ভাইয়ারা আমার, তার মধ্যে একজন হলো বেলাল হাবশী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো যোগ্যতা ছিল না, সে কোনো শিক্ষিত ছিল না, সে কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ ছিল না, একেবারে গোলামের বাচ্চা, গোলাম অর্থাৎ বাপও গোলাম ছিল, সন্তানও গোলাম। বাপ একদিন বেলালকে বলেন, এ বেলাল, আমি তো মস্ত বড় গরিব মানুষ, তোমাকে খানা পিনা দিতে পারবো না। আরবের প্রথা শাসন ছিল, সন্তানকে আপনি বিক্রয় করতে পারবেন বা আপনি গোলাম ক্রয় করতে পারবেন। বেলালকে উমাইয়া ইবনে খলফের কাছে নিয়ে আসলো। উমাইয়া ইবনে খলফকে বলল, এ উমাইয়া, তোমার দরবারের লোক লাগবে, তুমি কি আমার সন্তানটাকে কিনতে পারো? উমাইয়া বলল, কিনতে পারি। কয় টাকা লাগবে? কয় দিরহাম? 6 দিরহাম। কয় দিরহাম? আরো জোরে, মাত্র 6 টাকা। কয় টাকা? আরো জোরে কন। 6 টাকা। বেলালকে বলা হলো 6 টাকা দেয়া হবে তার আব্বাকে বললে। বেলালের আব্বা বলল, আমি রাজি আছি। বেলাল কিন্তু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলালকে 6 টাকার মাধ্যমে বিক্রয় করে চলে গেল। বেলালকে খেয়াল করবেন, কালো সাহাবী। বেলালের তাফসীরে আসছে, বেলালের চোখ দুটো ছোট্ট ছোট্ট ছিল, জিহ্বাগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, হাতের তলা পর্যন্ত কালো ছিল, চুলগুলো এরকম বড় বড় ছিল। বেলাল একবার যে টুপি মাথায় দিত, বেলালের টুপি ছিঁড়ে গেলে আর টুপি পাওয়া যাইত না, বেলালের জুতা ছিঁড়ে গেলে জুতাও পাওয়া যাইত না, এমন বিশ্রী ছিল। তারপরে বেলালকে আরশে আজিমের থেকে দামি করেছেন কে? চিল্লাই কোন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব থেকে দামি, সব থেকে সম্মানী ওই যাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর আকবার। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রয় করে দেওয়ার পরে বেলাল ছোট্ট ছোট্ট অবস্থায় কি করতেছে শুনছে মদিনার কথা, গোপনে গোপনে কালেমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরো জোরে কোন? সুবহানাল্লাহ। উমাইয়ার তো একজন প্রজা না, খেয়াল করবেন, উমাইয়া একজন প্রজা না, হাজার হাজার প্রজা। বেলাল জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উমাইয়া মনে করতেছে, এ বেলাল তুমি কি পড়ো? কই আমার যে মালিক আমাকে বানাইলো, আমার যে মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি যে মালিকের গোলামি করি, যে মালিক আমাকে রিজিকের ব্যবস্থা করে, খেয়াল করবেন, যে মালিক আমার রিজিকের ব্যবস্থা করে, ওই মালিকের আমি জিকির করি। উমাইয়া তো খুশি হয়ে গেল। এত লোক আছে, কেউ আমাকে ডাকে না, কেউ আমার প্রশংসা করে না, হামদ সানাত জানায় না। মুসলমান ভাইয়েরা, কেউ প্রশংসা করে না, কেউ কোনো কথাই বলে না। যখন এই কথা বলল উমাইয়া ইবনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তেছিল, ঠিক কি না? কালিমা পড়তেছিল। উমাইয়ার কাছে নালিশ করলো, ও মালিক, আপনি যাকে গোলাম হিসেবে খরিদ করেছেন, আপনার ওই গোলাম আপনার নামে জিকির করতেছে। পরের দিন উমাইয়া খুশি হয়ে গেল। উমাইয়া যখন খুশি হয়ে গেল, সবাইকে ডাকা হলো। ডেকে ডেকে বলে, তোমরা আমার গোলামি করো, কেউ আমার জিকির করো না, আমার প্রশংসা করো না, হামদ করো না। বেলাল কিন্তু আমার প্রশংসা করে, বেলালের বেতন বাড়ায় দিলাম। বেলালকে বলা হলো, বেলাল তুমি কি আল্লাহর নামটা কি বলো? তখন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোন এ বেলাল, এটা তো আমার নাম না, আমি তো আপনার নামে জিকির করি না। যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আসমান বানাইলো, জমিন বানাইলো, সে আল্লাহকে ডাকি। আল্লাহ বাদে কোনো বান্দার নাম আমরা ডাকতে পারবো না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, খেয়াল করবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি বলল? আগামীকাল থেকে যদি তুমি এইটা পড়া বন্ধ না করো, এইটা বলা বন্ধ না করো, তোমার কিন্তু বিচার শুরু হবে। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো। বেলাল কিন্তু বলছিল, আমাকে টুকরো টুকরো করে ফেললেও আল্লাহর দিন থেকে একটা পা পিছপা হবে না, ঠিক কিনা বল? মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন আবু জেলকে ডাকা হলাম। আবু জেলকে ডাকা মাত্র আবু জেল বলল, বেলাল তো এরকম ইসলাম ছাড়বে না। বেলালকে খেয়াল করবেন, তাফসীরের মধ্যে দেখছি, ওই যে আরবের মধ্যে যে বালু, এই বালুটা এত উত্তপ্ত, যদি আপনি ধানের মুড়ির যে ধান, ওই ধানগুলো যদি দেন, দেওয়ার পর ওই মুড়ি ধান কি হয়ে যাবে? মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত, এত চাপ, ওই তাপের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিত। বুকের পরে 17 থেকে 18 মণ ওজনের পাথর দিয়ে ঘোড়ার কাছে একটা ছোঁয়ারে দিত, আর মাথায় রশি দিত। দেওয়ার পরে ওই বালুর মধ্যে বেলালকে টানা হতো। যখন বেলালকে টানা হতো, বেলালের গা থেকে রক্ত টকবক টকবক করে পড়তো। আর বেলাল এত কষ্টের পরে কোনো নাম বলতো না, বেলাল বলতো আহাদ আহাদ আহাদ। বেলালের গায়ের গোশতগুলো টুকরো টুকরো হয়ে যাইতেছে, তারপরেও বেলালকে মারধর করতেছে। তারপরেও যখন দেখতেছে বেলাল আহাদ বাদ দেয় না, এরপরে উমাইয়া বলে, হে বেলাল, আহাদ বলা বাদ দাও না হলে তোমাকে খবর আছে। আহাদ মানে এক আল্লাহ। কয় আল্লাহ? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। বেলালকে বলা হলো নির্যাতন, আবার মারধর করা হলো, কোনো কাজ হলো না। তাফসীরের মধ্যে আসছে, কাটা জাতীয় জিনিস দিয়া জিহ্বাকে টেনে ধরা হলো, জিহ্বার মধ্যে পেরেক মারা হলো। তারপরেও বেলাল আহাদ বলা বন্ধ করেন। আল্লাহু আকবার কোন। এরপরেও বন্ধ হয় না, আবার ডাকা হলো বেলালকে, হে বেলাল, তুমি কি বাদ দিবা? না হলে তোমার নির্যাতন আরো শুরু হবে। এরপরে এরকম লোহাকে গরম করে আবার জিহ্বার মধ্যে দেয়। এত কষ্টের পরেও বেলাল আহাদ আর আহাদ বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? আর ধরে কন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বারে বারে বলতেছে, বান্দা যার অন্তরে আমার ভয় বেশি, আমার অন্তর তার যার অন্তরে আমার ভয় বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওই বান্দা সব থেকে দামি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করবেন, এই অত্যাচার দেখে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই পথে যাইতেছিল, আবু বকর দেখতেছে বেলালের পরে অত্যাচার আর অত্যাচার শুরু হইতেছে, এত অত্যাচার, এই অত্যাচারের কোনো সীমা রাখা নাই। বেলালকে বলল, এ বেলাল, তুমি আহাত শব্দটা একটু আস্তে আস্তে বলবা। কই না না, উমাইয়া যতই আমার অত্যাচার শুরু করে দেয়, আমার আহাত বললে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার দেখে আল্লাহর নবীর সাথে আলোচনা করল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মাত্র 6 টাকা দিয়ে কিনে নিলেন। সুবহানাল্লাহ কোন। বেলাল বলে, ও মায়া, বেলালকে তুমি বিক্রয় করবা? কই আমি বেলালকে বিক্রয় করবো। কয় টাকা? কই 6 টাকা। কয় দিয়ে দাও। বেলালের টাকা ইসলাম গ্রহণ করার আগে 6 টাকা ছিল। যখন বেলাল ইসলাম মেনে নিল, কোরআনুল কারীম মেনে নিল, আল্লাহর নবীর হাদিস মেনে নিল, বেলাল কালেমা পড়ার সাথে সাথে আরশে আজিমের থেকে দাম আল্লাহ বাড়ায় দিয়েছিল। আল্লাহু আকবার। বেলাল মাত্র 6 টাকা দাম ছিল, কিন্তু বেলাল যখন ইসলাম ঈমান মেনে নিল, নেয়ার কারণে রব্বে কারীম আরশে আজিমের থেকে বেলালের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিল। সুবহানাল্লাহ। তাহলে জীবন দিয়েছে কে বলেন তো? আল্লাহ কোন বান্দাকে দেখে না, বান্দার আমল দেখে, ঠিক কি না? আল্লাহর কি বান্দার কি দেখে? আমল দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। কিরকম? তাযাররুআন, সুফি সুফি, কি করে? সুফি সুফি, ওয়া খায়তিয়ান ওয়া খুফতিয়ান, এবং কি করে? কণ্ঠ নিচু করে, সুন্দর করে অবশ্যই ডাকতে বলতেছে, কান্না জড়িত কণ্ঠে আল্লাহ ডাকতে বলতেছে। আল্লাহ বলে, বান্দা যখন আমাকে কান্না জড়িত কণ্ঠে বিপদে পড়ে পড়ে ডাকে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিই। আরো জোরে কোন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ লোক ছিল। বেলালের কোনো মূল্য ছিল না, বেলালের কোনো মূল্য ছিল না, বেলালের কোনো দাম ছিল না। যখন নাকি ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, নেওয়ার কারণে আল্লাহ তাআলা বেলালের দাম বাড়াইছে। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা আমার, হযরত বেলালকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বলে, এ বেলাল, তোমার গায়ে কিসের দাগ? বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলেছে। আল্লাহর নবী তাফসীরে লেখে, এখান থেকে গোশ উঠে গেছে, এখান থেকে গোশ উঠে গেছে, মুখের থেকে গোশ উঠে গেছে। আল্লাহর নবী দেখে হতবাক হয়ে গেল, বেলাল, এত নির্যাতন সহ্য করে কেন তুমি কালিমা পড়ে রাখলা? বেলাল বলছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাকে যদি আপনাকে দিতে পারতাম, আপনি জানতে পারতেন আমার আল্লাহর সাথে কত সম্পর্ক হয়ে গেছে। জোরে কোন। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী রমজান শুরু করে দিল। বলে, ও বেলাল, আমি বুঝতে পেরেছি তোর দিলের সাথে আল্লাহর দিল মিলে গেছে। তোকে যতই মারধর করা হোক, তারপরেও তুই আল্লাহর কোরআন ছাড়বি না। মুসলমান বন্ধু, এখন জামানার মধ্যে কিছু শয়তান আছে যারা কোরআন এবং আলেমদের পিছনে লাগছে। যারা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক না? গতকালকে দেখলাম ডিবির প্রধান হারুন, নাম কি? ডিবির প্রধান হারুন কয়েকদিন আগে আলেমদের নির্যাতন করেছে, আলেমদের নামে কুরুচি কথা বলেছে, আলেমদের অপমান করছে। কয়েকদিন আগে, আপনারা কয়েক বছর আগে, 1 বছর আগে, টাকলু মুরাদ প্রতিমন্ত্রী ছিল। উনি বলছিল সংসদে বিসমিল্লাহ থাকবে না, সংসদে বিসমিল্লাহ থাকতে পারবে না। টাকলু মুরাদ এই কথা বলার পর আল্লাহ, আমি আগেই বলেছি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। টাকলু মুরাদ বলে, সংসদে আইনে কি থাকবে না? সংসদের মধ্যে কোনো বিসমিল্লাহ থাকতে পারবে না, সংসদের মধ্যে কিছুই থাকতে পারবে না। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা টাকলু মুরাদকে আকাশচুম্বী ক্ষমতা থেকে মাটির মধ্যে মিশাই দিছিল। তার নাম জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন,
টাকলু মুরাদ এমন করার পর বাংলাদেশে কোনো জায়গা হয় নাই, বিদেশের মধ্যে রেল লাইনের এক জায়গায় শুইতে গিয়েছে। শুইতে গেলে বলে তুমি সেই টাকলু মুরাদ না যে বিসমিল্লাহ আল্লাহর কোরআনের বিরোধী কথা বলেছো, ওখানেও শুইতে পারে না। তা আবারও আপনাদের বলতেছি, এখন যারা ডিবির প্রধান উনি মাওলানা রফিকুল ইসলাম কি মাদানিকে ওনাকে জোর করে বিড়ি খাওয়াইতে গিয়েছিল, প্যান্ট শার্ট পরাইতে গিয়েছিল জেলখানার মধ্যে। একটা মহিলা সামনে দিয়েছিল ছবি তোলার জন্য। মাওলানা রফিকুল ইসলাম মাদানি শুধু আল্লাহর কাছে বলছিল, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম, দুনিয়ার কোনো বান্দার বিচার করতে পারবে না, আল্লাহ তুমি এর বিচার করিও, খেয়াল করবেন। ডিবির প্রধান হারুন 2 দিন আগে ওর নেকেট ছবি ভাইরাল হওয়ার পরে আর ওর অফিসখানাকে বৈঠকখানাকে এরকম খাবারের হোটেল বানিয়েছে। প্রধানমন্ত্রী বুঝলো এটা একটা টাটকা শয়তান, এটা বেয়াদব, কিন্তু ওইটা না, আল্লাহর তরফ থেকে হারুনের সমক্ষমতা আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে মিশাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনুল কারীমের বিরোধী যারাই করবা, আগেই বলেছি ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল। ফেরাউন ক্ষমতা দেখাইছে, চলে গেছে, সাদ্দাতও চলে গেছে। এখনো যারা নিষ্পাপ ছাত্রদের উপরে গুলি করতেছো, কিছুক্ষণ গতকাল কেমন দেখছি 15 জন সেনা প্রধান অবসর নিয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা চাকরি ছেড়ে দিলেন? সেনা প্রধান বলল আমাদেরকে রাখা হয়েছে দেশকে রক্ষা করার জন্য, কিন্তু দেশ রক্ষা করতে পারি নাই, দেশ রক্ষা করতে পারতেছি না, যেগুলো আদেশ আমাদের পরে জারি হইতেছে এইটা আমরা করতে পারবো না। এই জন্য 15 জন সদস্য ছেড়ে দিয়ে বলতেছে আমরা সবজির ব্যবসা করব, তারপর কোরআনের বিরোধী চলতে পারবো না। যারা কোন ঠিক না? মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, এই ইসের মধ্যে, এই মারামারির মধ্যে খেয়াল করবেন 9 বছরের একটা সন্তান, মাত্র 9 বছর, খেয়াল করবেন 9 বছরের ছেলে যখন নাকি কি করলো, 9 বছরের ছেলে যখন ওই মারামারির মধ্যে হাজির হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহু আকবার বলেন, আবার কোন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাদের নিষ্পাপ ছাত্র, এই ছাত্র শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু আওয়ামী লীগের ছাত্র না, শুধু বিএনপির ছাত্র না, শুধু জামাতের ছাত্র না, শুধু চরমনার ছাত্র না, শুধু সারসিনার ছাত্র না, শুধু অন্য কোনো জাসদ পাশদের দল না, সব ধরনের ছাত্র, সব গার্জিয়ানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মুসলমান ভাইয়েরা আমার এই যুদ্ধ মারামারির মধ্যে যখন নাকি এই মারামারির মধ্যে যখন নাকি এই কথা বলা হলো, বলার পর ওই 9 বছরের সন্তান বলছিল পুলিশ ভাই আমি মারামারি করতে আসি নাই, আমি 9 বছরের ছেলে, ক্লাস 4-এ পড়ি, আপনি আমাকে গুলি করেন না, পাষণ্ড পুলিশ। তারপরে কথা না শুনে ওই 9 বছরের ছেলের গুলি করার মাত্র বোঝা গেল যে বাংলাদেশে যারা কোরআনের বিরোধী করবে, যারা কোরআনের বিরুদ্ধে 44 জারি করবে, আগেও বলেছি ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কোরআনের বিরোধী চলে কোনো বান্দা চলতে পারবে না। কারণ কি জানেন? কারণ পুলিশও বলছে যে আপনি কেন চাকরি ছাড়লেন? গতকালকে 2 জন পুলিশ চাকরি ছাড়ছে, ভাই কেন ছাড়লেন? ভাই আমাকে রাখা হয়েছে প্রতিনিধিদের জনগণকে সেবা দেওয়ার জন্য, কিন্তু আমি 8 মাস চাকরি করার বিরুদ্ধে দেখলাম যে কোনো কিছু পায় নাই, শুধু অন্যায় আর অত্যাচার, এই জন্য চাকরি ছেড়ে দিয়েছি, প্রয়োজনে আমি সবজি ব্যবসা করব কিন্তু কোনো অন্যায় অবিচার করব না। ঠিক কিনা বলেন? কোরআন কার কালাম? কথা কর না, কোরআন কার কালাম? আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে কাজ করতে পারবেন? জোরে কর না কা? প্রধানমন্ত্রী আমাদের খারাপ না, জানেন পার্টি নেতা যারা বোঝে না তারা আজকে ইসলামের বিরোধী করতেছে। মুসলমান বান্দা আবারও বলতেছি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে নির্যাতন শুরু হয়েছে, যে অত্যাচার শুরু করলো, বেলাল মনে করতো যে আমি ইসলাম ছেড়ে দেব, আমি কালিমা পড়বো না, আমি কুরআনুল কারীম মানবো না, আমি নবীকে মানবো না, বেলালের উপর নির্যাতন হতো না। এখনো বোঝেন এই ছাত্রদের জন্য শুধু আগে ছাত্র লাগছিল, এখন আইনজীবী লাগছে, এখন কি চাকরিজীবী লাগছে, সাংবাদিক লাগছে, গার্জিয়ান লাগছে, এরকম সেনাবাহিনী লাগছে। সবার একটা কথাই, আমার ছাত্রকে যারা মেরে ফেলবে তাদের এই জমিনে রক্ষা নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনাকে আমাকে বারে বারে বুঝতে হবে, যদি ওলামায়ে কেরাম কোনো কথা বলে, আমি আবারও বলতেছি সেলুট জানাই আমার মসজিদের কমিটিদের, কারণ এরা আমাকে বলছে আপনার মন মতো হক কথা বলবেন। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে 2% মসজিদ আছে হক কথা বলা যায়, আর 18% মসজিদে 98% মসজিদে হক কথা বলা যায় না। যেরকম ঠিক কিনা? কারণ আপনি তো মরবেন, আমিও মরবো। ফেরাউন বলছিল
বড়, কিন্তু না, যে আল্লাহ ফিরআউনকে শায়েস্তা করেছে, নমরুদকে শায়েস্তা করেছে, সে আল্লাহ তোমার মতো উটি মাছকে 1 সেকেন্ড লাগবে না সাইজ করতে, ঠিক কিনা বলেন? এই জন্য গোলামি করবো কার? আরো জোরে কোন? আল্লাহর গোলামি করবো। আল্লাহর গোলামি করতে যে যদি তোমার আমার জীবন চলে যায়, কবুল করবে কে? আরো জোরে কোন? মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আবু বকরকে বলল, আবু বকর, বেলাল তো দেখো না কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করে এসেছে, বেলালকে কি করা যায়? আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা বলল, আপনার যেইটা ভালো হয় সেইটাই আপনি করেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জিব্রাইল প্রেরণ করলো। জিব্রাইল বলে, ইয়া নবী আল্লাহ, বেলালকে মদিনার মুয়াজ্জিন বানায়া দিন। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে মদিনার মুয়াজ্জিন বানাই দিন। বেলাল দাম ছিল কয় টাকা? 6 টাকা। কয় টাকা? আর ধরে কোন কয় টাকা? 6 টাকা। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রব্বে কারীম বলে আরশে আজিমের থেকে বেলালের দাম আমি আল্লাহ তাআলা বেশি বাড়াই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর ধরে কোন? বেলাল আযান দিয়ে শুরু করলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আবার খেয়াল করতে হবে কেমন ইমানদার ছিল। বেলাল আযান দিতেন, আশহাদু বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সমস্ত লোকেরা বলা বলি করলো, ও মক্কার লোকেরা, ও মদিনার লোকেরা, তোমরা এত সুন্দর একটা ধর্ম প্রচার করতেছো, তোমাদের মুয়াজ্জিনের আযানটা সুন্দর হয় না, ভুল হয়। এলাকার সাহাবীরা বলে আল্লাহর নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে এরকম প্রচলন হয়ে গেছে, এরকম কথা জারি হয়ে গেছে, বেলালের আযান সহি হয় না, বেলাল আযানটা বন্ধ করে দেন। কিন্তু বেলালের আযান শোনার পর আসমানের সমস্ত ফেরেশতা আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি কি আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছি, একটা কথা তোমাকে বলবো, তুমি কি মানবা, কষ্ট পাবে না? বলে, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলবেন আর আমি কষ্ট পাবো? আগামীকাল থেকে তুমি আর আযান দিবা না। বেলাল বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেউ চিনতো না, কেউ মানতো না, ভালো দাম দিত না, আপনি তো আমার মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন, আপনি যেহেতু নিষেধ করেছেন, আমি শুনতে চাই কি আমার অপরাধ? বেলালকে বলল, বেলাল তুমি তো আযান দাও, আযান তোমার সহি হয় না বলে অনেকেই রিপোর্ট দিয়েছে, এই জন্য আগামীকাল নতুন মুয়াজ্জিন দেব, নতুন মুয়াজ্জিন নিয়ে আযান হবে। এই কথা বলা মাত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন না। পরের দিন সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে বেলাল যখন আযান দিল, আযান দেওয়ার পরে আযান হয়েছে 2 ঘন্টা হয়ে যায়, মসজিদে মুসল্লি ভরে যায়, কিন্তু সুবহি সাদিক হয় না। আল্লাহু আকবার কোন, সবাই কোন আল্লাহু আকবার। সুবহি সাদিক হয় না। আল্লাহর নবী তাফসীরের মধ্যে আছে, কোনদিন ফজরের পর আল্লাহর নবী বাইরে আসেন নাই, ওই দিন 3 থেকে 4 বার বাইরে আসে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাইরে যান? ওই আযান তো অনেক সময় হয়েছে, সুবহি সাদিক কেন হয় না? 1 বার 2 বার 3 বার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাজিল করে দিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, বলে কি জন্য তুমি আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কি ফজরের আযান মক্কায় হয় নাই? আল্লাহু আকবার। কই মক্কায় আযান হয় নাই? কই কেন আযান হয়েছে সুললিত কণ্ঠে? কই না না, আমরা আসমানে ফেরেশতা অপেক্ষায় আছি, কখন জানি বেলাল আযান দেবে। ওই বেলালের আযান শুধু দুনিয়ার মানুষ শোনে না, বেলালের আযান শুধু দুনিয়ার কোনো মানুষ শোনে না, বেলালের আযান আরশে আজিম এবং আল্লাহও বেলালের আযান পছন্দ করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, বলেন না আজকে বেলাল তো আযান দেয় নাই, অবজেকশন আসছে, বেলাল আযান দেবে না। বলে আল্লাহর ফেরেশতা বলে, যতদিন পর্যন্ত বেলাল আযান দেবে না, ততদিন পর্যন্ত সুবহি সাদিক হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। বেলালের কাছে এরকম আসতে করে, যে বেলাল, তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি, তুই কেমন করে আযান দিস? আযানটা আমার মাওলার দিলে লেগে গিয়েছে। এ বেলাল,
যদি তুমি সারা বাংলার না সারা পৃথিবীর মানুষকে বাঁচাইতে চাও তাহলে একটু আজান দাও। বেলাল বলে আমার তো আজান দেওয়া বন্ধ করে, না না আমার ভুল হয়েছে, তুমি আবার আজান দাও। বেলাল যখন আজান দেওয়া শুরু করেছে, আজান দেওয়ার 5-6 মিনিট পরে সুবহি সাদিক হয়ে গেল। আরো জোরে কোন আল্লাহু আকবার। বেলালের ঈমান কে বাড়াইলো জোরে বলেন। আমরা যারা আছি আমাদের ঈমান যদি বেলালের মতো করে ফেলতে পারি, আমাদের দাওয়াত ও তাবলীগ যদি বেলালের মতো করে বাড়তে পারি, আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা যারা আসি অনেকেই আমাদের মনে হয় নির্যাতন হইতেছে, না বেলালকে মারধর করার পরেও বেলাল কিন্তু কি ছাড়ে নাই, এরকম ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। শুধু তাই নাই, বেলাল আরেকটা ঘটনা আসছে, অল্প একটি কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বলেছে জিহাদের ডাক দিয়েছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কর্ণের মধ্যে শুধু এই আওয়াজটা আসছে, বেলাল মাথায় টুপি রয়েছে, গোসল করতে লাগছে। গোসল অবস্থায় বেলাল টুপি খুলে নাইতেছে দৌড়। হ্যাঁ বেলাল তুমি কেন দৌড়াও? ওই তোমরা শোনো নাই আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছে? আল্লাহু আকবার কোন। ভাই তোমার টুপি খুলবা না? কয় টুপির দরকার নাই, পাঞ্জাবির দরকার নাই, যেখানে আমার নবী শহীদ হয়ে যাইতেছে আগে আমার নবীর খোঁজ খবর দরকার। আর একজন বলে বেলাল তোমার অমুক মারা গেছে। ওই আমার ভাই বাবা মা সবাই মারা যাক, কোনো কথা নাই, আমার নবীর খবরটা তোরা একটু আমাকে বলে দে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেলালের মতো ইমানদার যদি তুমি আর আমি হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আবার খেয়াল করবেন, তাহলে কোরআন হাদিস যদি আপনি মেনে চলেন তাহলে সম্মান বাড়াবে কে? আরো জোরে কোন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যখন তুমি আমি আল্লাহর হয়ে যাবা, আমি আল্লাহ তোমার হয়ে যায় তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। আরো জোরে কোন তো। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমরা যারা আসছি দেখেন, আমরা অনেকে আশা নিয়ে আসছি, আল্লাহ আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। কেউ কিন্তু বলতে আসেন না আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও। প্রত্যেকের একটাই নির্ধারণ, একটাই রাস্তা, একটাই রাহ, সেটা হলো জান্নাতের রাস্তা। জান্নাতে যাইতে চাই না এমন কোনো বান্দা নাই, সবার ইচ্ছাই হলো জান্নাতে যাওয়া। এই জন্য জান্নাতে যাইতে গেলে কমসে কম না হলেও কমজোর সাহাবী হোক, বেলালের কথা মনে রাখবেন। এত কষ্টের পরে বেলাল ইসলাম ছাড়ে নাই, আল্লাহ নবীর দিন ছাড়ে নাই। এত কষ্টের পরে যদি না ছাড়তে পারে, আমরা 5 ওয়াক্ত খাবার নামাজ পড়ি, 3 বেলা খাবার খাইতেছি, এই জামানাও যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, আমাদের মতো হতভাগা ছাড়া আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আবার বলতেছি, যদি আপনার সামনে আর আমার সামনে, আমি আগেই বলেছি হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে? জোরে কোন 5টা আঙ্গুল আছে। একটাই 5টা যে আঙ্গুলগুলো আছে, বাংলাদেশের মধ্যে আমলিক আছে, চরমোনা আছে, বিএনপি আছে, সব আছে। যদি আমলিকের কোনো লোকের সামনে আল্লাহর নবীরে গালাগালি করে, ওই ব্যক্তি কি ছেড়ে দিবে? জোরে কোন না। শুধু কি আল্লাহর নবী কি এক দলের না সব দলের? কথা কন, সব দলের না। এখন 5টা আঙ্গুল 5 দিকে আছে, 5টা আঙ্গুলকে আপনি বল 5টা আঙ্গুলে এক হও। এক সময় এক হয় যখন সে খানা পিনা করতে চায় বা পানি পানহার করে, তখন এই আঙ্গুলগুলো এক হয়। খাবার মাখাইতে গেলে এক হয়। মুসলমান বান্দা অনেকে মনে করতেছে এখন ঝামেলা হচ্ছে, আল্লাহ নবী গতকাল এক মহিলা একটা মেয়ে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করছে আমেরিকায়। আমি বলতেছি যে এই ঝামেলার মধ্যে দিয়েও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মুসলমান। প্রধানমন্ত্রী কি মুসলমান, উনি বরদাস্ত করবেন। আরো লোক আছে, তা আমি বলতেছি 5টা আঙ্গুল 5 দিকে যাবে। আপনি নবীর নামে গালাগালি করবে, আটরশি আলাদা হতে পারে, চর্বনা আলাদা হতে পারে, পাকশি আলাদা হতে পারে, খাবারের সময় যেরকম বলতে হয় নাই, 5টা আঙ্গুল এক হয়ে যাও। আল্লাহর কসম করে বলতেছি, একবার কসম 2বার কসম করে বলি, যে আল্লাহর কসম করে বলি, যদি আপনি আল্লাহর নবীকে গালাগালি করে যে সমস্ত যুবকরা নামাজ পড়ে না, ওই যুবকগুলো 5 তরিকা যেরকম এক হাতে দাঁড়িয়ে লাগবে না, ওই নাস্তিককে বাংলাদেশ থেকে পলায়ন করতে দেওয়া হবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সবার একটা ইচ্ছা, আমরা কোরআনের সৈনিক হইতে চাই, ঠিক কিনা? কোরআনের সৈনিক হতে চাই।